মার্কিন যুক্তরাষ্ট্র চায় ২০২৭ সালের মধ্যে ইউরোপ ন্যাটোর বেশিরভাগ প্রচলিত প্রতিরক্ষা ক্ষমতা এমনকি গোয়েন্দা থেকে ক্ষেপণাস্ত্র পর্যন্ত নিজেদের দখলে নিয়ে নেবে। এই নির্দেশনা এসেছে ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে পেন্টাগনের ন্যাটো নীতি নির্ধারণকারী কর্মকর্তারা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। পেন্টাগন এটাও স্পষ্ট করেছে যে ইউরোপ যদি এই সময়সীমা পূরণে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র কিছু গুরুত্বপূর্ণ ন্যাটো প্রতিরক্ষা সমন্বয় ব্যবস্থায় অংশগ্রহণ কমিয়ে দিতে পারে। একজন মার্কিন কর্মকর্তা সহ আলোচনার সাথে পরিচিত 5টি সূত্রের বরাত দিয়ে এই বার্তাটি ওয়াশিংটনে ন্যাটো নীতি তদারককারী পেন্টাগন কর্মী এবং বেশ কয়েকটি ইউরোপীয় প্রতিনিধি দলের একটি বৈঠকে জানানো হয়েছিল। এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল ভিউসে। আপনাদের সাথে আছি আমি সায়মা আক্তার। আজ কথা বলবো ইউরোপ নেতৃত্বাধীন ন্যাটো প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নির্ধারণ করা ২০২৭ সালের সময়সীমা। যদিও পেন্টাগনের কর্মকর্তারা এই সপ্তাহে ওয়াশিংটনে কূটনীতিকদের জানিয়েছেন যে এই সময়সীমা কঠোর, যা কিছু ইউরোপীয় কর্মকর্তার কাছে অবাস্তব বলেও মনে হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ২০২৭ সালের সময়সীমা কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারিভাবে ঘোষিত নীতি, নাকি পেন্টাগনের কিছু কর্মকর্তার ব্যাখ্যা? ২০২৭-এর ডেডলাইন, ইউরোপের উদ্বেগের পাশাপাশি ইউরোপের প্রতিশ্রুতি, আর এ সকল কারণে কি আরও বাড়তে পারে ওয়াশিংটন ইউরোপ উত্তেজনা? এ সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের গ্লোবাল ভিউজে। অনেক ইউরোপীয় কর্মকর্তা এই সময়সীমাকে অত্যন্ত উচ্চাভিলাষী বলে মনে করছেন। তাদের মতে বর্তমানে ইউরোপীয় সামরিক শিল্পে বড় ধরনের উৎপাদন ব্যাকলগ রয়েছে, ফলে নতুন অস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা কিনলেও তা হাতে পেতে কয়েক বছর সময় লেগে যাবে। অপরদিকে যুক্তরাষ্ট্র এমন কিছু বিশেষ সক্ষমতা প্রদান করে, যেমন উন্নত গোয়েন্দা সংগ্রহ, নজরদারি এবং পুনর্গঠন ব্যবস্থা, যা কেবল অর্থ দিয়ে কেনা যায় না। ইউক্রেন যুদ্ধে এই সক্ষমতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ফলে এসব ক্ষেত্রে ইউরোপের স্বনির্ভর হতে সময় লাগবে বলে এই মত বিশেষজ্ঞদের। এছাড়া ইউরোপের বাজেট কাঠামো এবং রাজনৈতিক সমঝোতার কারণে স্বল্প সময়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতা পুরোপুরি প্রতিস্থাপন করা কঠিন হবে বলেও জানিয়েছেন বিভিন্ন দেশের কর্মকর্তারা। ওয়াশিংটনের ভেতরে এ বিষয়ে মতবিরোধ স্পষ্ট। ট্রাম্প প্রশাসন ইউরোপের উপর প্রতিরক্ষা ব্যয়ের চাপ বাড়ানোর পক্ষে, তবে ন্যাটো নিয়ে ট্রাম্পের বক্তব্য বহুবার বদলেছে। নির্বাচনী প্রচারণা নিয়ে তিনি সতর্ক করেছিলেন যে যারা ন্যায্য অংশ পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে রাশিয়াকে হামলার জন্য উৎসাহিত করবেন। আবার ন্যাটো সম্মেলনে তিনি ইউরোপীয় দেশগুলোর জিডিপি এর 5% প্রতিরক্ষা ব্যয়ের প্রস্তাবে সম্মত হওয়ার প্রশংসাও করেছেন। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ও ইউক্রেন ইস্যুতে মস্কোর সাথে আলোচনা দুয়ের মাঝে দুদণ্ডমান অবস্থা নিয়েছেন। ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে এসব আলোচনা থেকে তাদের প্রায় দূরে রাখা হচ্ছে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ইউরোপ প্রতিরক্ষা খাতে জোরালোভাবে বাজেট বাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে অঞ্চলকে আত্মরক্ষায় সক্ষম করার লক্ষ্য নির্ধারণ করেছে। এতে বিমান প্রতিরক্ষা, ড্রোন, সাইবার যুদ্ধ, গোলাবারুদ উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি পূরণের কথা বলা হয়েছে। তবে ইউরোপের কর্মকর্তাদের মতে ২০৩০ সালের লক্ষ্যই যথেষ্ট চ্যালেঞ্জিং। সেখানে ২০২৭ সালের মার্কিন সময়সীমা আরও অবাস্তব। পেন্টাগন মনে করছে ২০২২ সালের পর থেকে ইউরোপ কিছু অগ্রগতি করলেও যুক্তরাষ্ট্র এখনও সন্তুষ্ট নয়। মার্কিন কর্মকর্তারা উল্লেখ করেছেন যে ন্যাটোর প্রতিরক্ষা কাঠামোতে মার্কিন অবদান অত্যন্ত বেশি, ফলে এই বোঝা ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে বেশি। ন্যাটো মুখপাত্র জানিয়েছেন, মিত্ররা ইতিমধ্যে নিজেদের প্রতিরক্ষায় বেশি বিনিয়োগ করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে বোঝা স্থানান্তরের দিকেও কাজ করছে। তবে ২০২৭ সালের সময়সীমা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও বলেছেন, এখন সময় এসেছে ইউরোপ নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণ করার। তিনি বলেছেন, মার্কিন প্রশাসন কেবল কথা বলে না, কাজও করে। তবে ইউরোপের কূটনীতিকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি সত্যি ২০২৭ সালের পর কিছু দায়িত্ব কমিয়ে দেয়, তাহলে ন্যাটোর সমন্বয় দুর্বল হয়ে পড়তে পারে, যা রাশিয়ার মতো প্রতিপক্ষের জন্য সুবিধাজনক হবে।